যারা গার্মেন্টসের হাজ করে তারা অভ্যাস আছে, তারা সহজে মা বোন নকল পারে। আর বিশ্বাস কি এই ছোট্ট ছিদ্র গদি আর আল্লাহ চাইলে গুড়া দুনিয়া গান ঢুকে দিতে পারে না পারে, মাতি হন না পারে না পারে, বাইর করিতে পারে না পারে। ক্ষমতা বানের নাম ইয়ানদি মুসলমান সকলের ঈমান বিশ্বাস, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। এবার সুলাইমান আলাইহিস সালাম বাতাসে যেতে দুষ নাই, হদাচ্ছে তুই জগুই। মহিলা চোখের পানি চেরে কাঁদে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, ও মহিলা, দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু তোমার আটা চলে গেল? বললেন 4 সা পরিমাণ। দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি মন খারাপ করিও না, আসো 4 সা মাত্র ধরেন, কথার কথা বুঝার জন্য 4 কেজি, 4 কেজির বিনিময়ে আমি তোমাকে 4 বস্তা আটা দিব। কথা বুঝলে সুবহানাল্লাহ বলেন? 4 কেজি বেশি না 4 বস্তা বেশি? তো 4 বস্তা পেলে মহিলা খুশি না নারাজ? খুশি না নারাজ? 4 বস্তা পেয়ে মহিলার মন বড় হয়ে গেছে। হায় হায়, এই 4 বস্তা দিয়ে তো অনেক দিন চলে যাবে আমার। মনটা খুশি, খুশি মনে রওনা করলেন 4 বস্তা নিয়ে ঘরের দিকে। সুলাইমান আলাইহিস সালাম বয়স মাত্র 5 বছর। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম বয়স 5 বছর। উঠানে খেলাধুলা করছে, নজর দিয়ে দেখলেন ওই বুড়ি মহিলাটা আসার সময় কেঁদে কেঁদে এসেছেন, যাওয়ার সময় হেসে হেসে যাচ্ছে। আটার সময় খালি হাতে এসেছে, যাওয়ার সময় 4 বস্তা নিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বললেন, মা, আসতে কেঁদে কেঁদে এসেছিলেন, এখন যাচ্ছেন হেসে হেসে, আসতে খালি হাত ছিল, যাওয়ার সময় 4 বস্তা দেখছি, কারণ কি? তখন তিনি খুশি মনে বলছে, তোমার বাবা আমাকে 4 কেজির বিনিময়ে 4 বস্তা আটা দিয়েছেন। 5 বছরের সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা, আপনার 4 কেজি আটার কি হয়েছে? আল্লাহর হুকুমে বাতাসে উড়াই নিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি এই 4 কেজি পেয়ে খুশি? এই 4 কেজির বিনিময়ে 4 বস্তা পেয়ে খুশি? মহিলা বললেন, অনেক খুশি। সুলাইমান আলাইহিস সালাম 5 বছরের শিশুটা বলছেন, না না, আপনি আল্লাহর বান্দার থেকে 4 কেজির বিনিময়ে 4 বস্তা পেয়ে খুশি হয়েন না, আপনার গোলা যিনি নিয়ে গিয়েছেন আপনি বিনিময়টা তার থেকেই তালাশ করেন। মানে অনার কিন আল্লাহ নিয়ে আল্লাহ অনেক বান্দার 4 কেজি 4 বস্তা লে খুশি নইন। মহিলার মাথায় ঢুকেছে। 4 বস্তা নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। যাই না হদ দাও হযরতে দাউদ আলাইহিস সালাম আয়াসি হদে কি আরো হয় বস্তা লাইব না? হদে না জি নীলামিন ফেরত দিতে শিলি কি ওয়া কি ওই হদ হুজুর আর ইন আল্লাহ নীল তো আয় অনতুন্ন চাই অনত আল্লাহর নবী অন আল্লাহর বান্দা আল্লাহর নবী আয় অনতুন্ন চাই তা হাত তুনছ হদ আল্লাহ নি দে বিনিময় আয় আল্লাহ তুন চাই এত আল্লাহ অনর কিনা অনরে ফেরত দিতে শিরি। দাউদ আলাইহিস সালামে হদ দে তো আল্লাহ আর ফুয়া সুলাইমানত দেহা ওই ইমানদার ফুয়ার হবার বাবা জানে না না জানে। হারাম মহিলার মাথা বুতুত ইয়েন নোয়াছিল ইয়েন টুকু দিল হনে বাপে ভালো করে জানে হদার ফুয়াল্লা দেহ ইমানদার মহিলা হদ দে জুর অনেক বেড়ে জায়গা বরাবর দজ্জুন দে দান্য মরিস সুড়ো কিন্তু জাল হনওয়া জাল। এবার মহিলা ফেরত দিয়ে চলে গেলেন। 1 সপ্তাহ চলে গেল। 1 সপ্তাহ পরে হযরতে দাউদ আলাইহিস সালাম মহিলাকে খবর দিয়ে আনলেন। মহিলা আসলেন দাউদ আলাইহিস সালামের দরবারে। হুজুর কেন ডেকেছেন? ও মহিলা, মাগো মনে আছে 1 সপ্তাহ আগে আপনার 4 কেজি আটা উড়াই নিয়ে গিয়েছিল বাতাস আল্লাহর হুকুমে? হুজুর মনে আছে, আজকে বিনিময়ের টাইম এসে গেছে। হুজুর বিনিময় কি? এবার দাউদ আলাইহিস সালাম বললেন, জাহাজের মধ্যে যতগুলি মানুষ ছিল তারা সিজদায় পড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, যদি বাঁচিয়ে দাও জাহাজে যতগুলি ধন সম্পদ আছে, হীরা যত্ন জওহরাত আছে, যতগুলি টাকা পয়সা আছে, সব তোমার রাস্তায় দান করে দিব, তোমার রাস্তায় দান করে দিব। এবার দাউদ আলাইহিস সালাম বলেন, এই দানগুলো যখন তারা আমার কাছে নিয়ে এসেছে, আল্লাহ হুকুম দিয়েছে যার আটার উসিলায় এত বড় জাহাজ বেঁচে গেল, আল্লাহ বলেছে সমস্ত সম্পদের মালিক ওই মহিলা হয়ে গেল। বড় করে বলুন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বিনিময়টা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এখন কম পেলেন না বেশি পেলেন? এত আল্লাহ সিটেঙ্গ হতা আছে হতে বান্দার দেওয়া হওয়ার মানে আল্লাহর দেওয়া এজন্ডে সিটেঙ্গে মানে না দি নবুজত দে বান্দা জিবে দিবি টুকো মারজি এই আন্ডা গ্যাস ক্যারি নুরুত খোয়া যেতে পারে তো টুকো মারলি শেষ আর হানি আছে না এঙ্গেই গুই শেষ হতে বান্দা দিলে দূর আর যাতে মালিকে দিব হদিয়া না শেষ নাই। সুবহানাল্লাহ। বড় করে হন সুবহানাল্লাহ। কারণ দরুদ শরীফ সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন গভীর মনোযোগ বাবারা ভাইয়েরা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা অনুভব করলেন মদিনাতুল মুনাফফারার মধ্যে খরা হয়েছে, কোনো বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো বৃষ্টি নাই, কোনো ধান ক্ষেত হয় না, কোনো ফসলাদি হয় না, খেজুর বাগান হয় না, আঙ্গুরের বাগান হয় না, ফলের বাগান হয় না। সমস্ত সাহাবা একরাম একজোট হলেন, এক জায়গায় বসলেন, কি করা যায়? একজন উঠে সিদ্ধান্ত দিলেন, আল্লাহর নবী থাকলে তো নবীর কাছে যেতাম, আজকে চলো আমরা এমন একজনের কাছে যাই যিনি আমার নবীর ছায়া হয়ে আছেন, যার কাছে গেলে নবীর খোঁজবা পাওয়া যায়, যিনি নবীর পরে কোনো আমাদেরকে মুসিবত থেকে উদ্ধারের কোনো ওসিলা বাতায়া দিতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, সবাই মিলে হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই মিলে মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, ও হযরত আয়েশা, মদিনা শরীফে কোনো বৃষ্টি নাই, এখন নবীও জাহিরিভাবে চোখের সামনে নাই, ফয়সালা কি হবে, কি করলে বৃষ্টি পাওয়া যাবে? মা আয়েশা সিদ্দিকা বললেন, একটা কাজ করেন, আল্লাহর নবীর গম্বুজ শরীফ যেটা আছে সেটার উপর একটা পর্দা আছে, একটু ওই পর্দাটা গিয়ে সরাইয়া দেন, যেন আসমান এবং নবীর রওজা শরীফের মাঝখানে কোনো বাধা না থাকে, ব্যবধান না থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেলেন, পর্দাটা সামান্য সরিয়ে দিলেন। আল্লাহর কসম, কিতাবে এসেছে, হাদিসে পাকে এসেছে, সাহাবায়ে একরাম বলছেন, আল্লাহর কসম, এই পর্দাটা সরাতে দেরি হয় নাই, বৃষ্টি নামতে শুরু করেছেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন লাগাতার বৃষ্টি, অনবরত বৃষ্টি। 7 দিন বৃষ্টি হওয়ার পরে মদিনাতুল মুনাফফারের মধ্যে পানি উঠে গেল। সাহাবায়ে একরাম বললেন, এরকম যদি বৃষ্টি পড়তে থাকে মদিনা তো ডুবে যাবে, চলো আমরা তাড়াতাড়ি আবার